যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামঃ পরিত্রাণম সাধূনাম বিনাশায় চতুষ্কৃত ধর্মশাস্ত্র বনার্থায় সম্ভবামি যুগে যুগে। সুধী দর্শক মণ্ডলী, মহাভারতের পাতায় আপনারা সকলে জানেন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ঘটেছিল সকলের গভীর ষড়যন্ত্রে, যার এক পক্ষ ছিল কৌরব এবং অপর পক্ষ ছিল পাণ্ডব। উভয় পক্ষই বিভিন্ন রাজ্যের বড় বড় বীর যোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করল। ঘটোৎকচ পুত্র বর্বরী কোন পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন। কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পূর্বে বর্বরী তার দিদিমা হিড়িম্বাকে জিজ্ঞাসা করে, ওগো দিদিমা, তুমি আমায় বলে দাও, এই জীবন থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? তার উত্তরে হিড়িম্বা তাকে বলে, শোনো শোনো পুত্র বর্বরী, এই জীবন থেকে মুক্তি পেতে গেলে স্বয়ং ঈশ্বরের হাতে মৃত্যু বরণ করতে হবে। তখন বর্বরী তার দিদিমাকে বলে, এত সহজ উপায় দিদিমা, আমি আজই শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করে তার হাতে মৃত্যু বরণ করবো। তার পক্ষান্তরে হিড়িম্বা তাকে বলে, শোনো পুত্র বর্বরী, শ্রীকৃষ্ণ ও কারণে কাউকে যুদ্ধে আহ্বান জানায় না। সেহেতু তোমার কাছে কোনো অস্ত্র নেই, তাই বিনা অস্ত্র তুমি তার সাথে কিভাবে যুদ্ধ করবে পুত্র? তখন হিড়িম্বার কথা মতো বর্বরী আজ আদ্যা সতী দেবী মহামায়ার তপস্যা করার জন্য মহিষাগর সমুদ্রে তপস্যা করার জন্য করছে আগমন। জীবনের নাই কোন দাম হে, জীবনের নাই কোন। এ ভাই মানব জীবন এই ক্ষণস্থায়ী, আর স্বপ্ন দেখি চিরস্থায়ী।
এসে পৌঁছেছি। আজ আমি আজটা সত্যি দেবী মহামায়ার কাছ থেকে বর্জে নিয়ে অমর হয়ে যাব, অমর হয়ে যাব। তাই এদিকে বরাবরই আজটা সত্যি দেবী মহামায়ার তপস্যায় বসে পড়লেন, আর ওদিকে সেই দেবী বরাবরকে তপস্যায় সন্তুষ্ট হয়ে বরাবরকে নিকটে করতেছেন আগমা।
শরণ ভগবানটা সত্যি ভগবত দেবী আমার মতো ধর্মের প্রতি যদি এত দয়া মাতা তাহলে তাহলে আমার মতো ধর্মের সর্বকটি প্রণাম করো শতকোটি প্রণাম করো তথাস্তু বলো বলো পুত্র বর্বরী অসময় আমায় কেন করেছো শরণ অসময় আমায় কেন করেছো শরণ ভগমাতা আপনি যদি আমার তোমার সেই সত্যি এই সন্তুষ্ট হইয়া আমার সঙ্গে এসে থাকেন ব্যাপার তাহলে তাহলে আপনি আমায় বরদান করুন মাতা আমি যেন সব শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে পারি আর আর আপনি আমাকে বরদান করুন মাতা আপনি আমায় বাসুদ অস্ত্র এবং অপরাজিত বৈষ্ণবী মহামিত অস্ত্র প্রদান করুন মাতা অপরাজিত বৈষ্ণবী মহামিতা অস্ত্র প্রদান করুন মাতা তথাস্তু তথাস্তু পুত্র বর্বরী আমি তোমাকে বাসুদ অস্ত্র এবং অপরাজিত বৈষ্ণবী মহামিত অস্ত্র প্রদান করলাম এই অস্ত্রের বলে তুমি যে কোনো যুদ্ধে জয়ী হবে তুমি যে কোনো যুদ্ধে একাই বিজয়ী লাভ করবে পুত্র এখন এখন আমি আসি পুত্র এখন আমি আসি তাই কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য কৌরবদের মন্ত্রী সেনাপতি সৈন্যগুলো তারা রাজসভা থেকে করছে আগমন
সমাজ সেবার দিকে করছে আগমন। আহা হা পারে ভাই, এ ভাই বলবো না নাই, ওই আমার মনটাই হচ্ছে আরে বললো যা লাগছে এ ভাই রে, এ ভাই আর বলবো না নাই, ওই আমার মনটাই হচ্ছে ও বলতে এমন যা লাগছে ও ভাই রে, এ ভাই ও বলো কোন বানাবি বিধবা হয়ে, ও বলো কোন বানাবি বিধবা হয়ে সধবাই আছে বলো, এই সধবাই আছে আরব কথা শুনে আমার এ ভাই মাথা ধরেছে। ও বলো কোন বানাবি বিধবা হয়ে, কোন বানাবি বিধবা হয়ে, ও দেখো বেটা জন্মাইছে সেটা শাস্ত্রে প্রমাণ রয়েছে। আজব কথা শুনে আমার মাথা ধরে। এতক্ষণে আপনাদের মহানন্দিত রঙ্গমঞ্চে যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন রাস্তায় বিনোদন কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
Happy
সহজে এই যুদ্ধে পরাজয় হোক। শুনুন মহারাজ, আমরা যে যুদ্ধে পরিচালনা করবো, কিন্তু আমাদের সমস্ত যোদ্ধাকে যুদ্ধ সাজে সাজিয়ে দেবে কে মহারাজ? রণ সাজে সাজিয়ে দেবে কে? শোনো 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 আমার মন্ত্রী সেনাপতি শোনবর, চিন্তার নাহি কারণ। ওই যে আমার রাজনর্তকী বল, তারা রাজসভায় করছে না খবর। তাই আমাদের সকল বীর যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে দেবে, আমাদের সকল বীর যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে কোথায় কোথায় ওরে আমার রাজনর্তকী বল? তোমরা সকলে রাজসভায় করো আগমন। আর সোহে না এই জ্বালা, ও বন্ধু ত্রিকোণ কালা, ওরে আর সোহে না তোর বিরিতির জ্বালা, ওরে জ্বালা আর সোহে না তোর বিরিতির জ্বালা। সবাই করছে আগমন। আমার
কথা এ তো জানে না আমার মনের কথা ফুলের বাগানে ফুলে তো ফুল রসিক ভাবন খাইল না ফুলের মধু খাইল না ফুলের বাগানে ফুলে তো ফুল রসিক ভাবন খাইল না ফুলের মধু খাইল না ফুলের মধু খাইল না ভুল করে ভুল করে ঘুরালে ঘরে ঘরে ঘুরালে ঘরে ঘরে এবং একটা পাই দিল ভুল করে ভুল করে ঘুরালে ঘরে ঘুরালে ঘরে ঘরে বাধা নৌকা এই সমান করে এখন সমস্ত যোদ্ধাকে রণ সাজে সাজিয়ে দিচ্ছি সুসজ্জিত হলে আর অন্যদিকে পাণ্ডবরাও যুদ্ধ পরিচালনা করার জন্য করছে আগমন
চলো সজনী দুজন মিলে আমার বনে যাই তোমার গায়ে পাতা তাতে মনকে মজাই গো তোমার গায়ে পাতা তাতে মনকে মজাই চলো সজনী দুজন মিলে আমার বনে যাই তোমার গায়ে পাতা তাতে মনকে মজাই গো তোমার গায়ে পাতা তাতে মনকে মজাই বলি সজনী বলি কুরুক্ষেত্র যুদ্ধ সন্নিকটে উপস্থিত এই যুদ্ধে অংশগ্রহণ করেছে পাণ্ডব পক্ষে কেউ যুদ্ধে অংশগ্রহণ করেছে কৌরব পক্ষে কিন্তু যারা যুধিষ্ঠির আমার যে মনে বড় ভয় বর্বরিক কিনে বর্বরিক যদি কোনো পক্ষে কৌরব পক্ষে যুদ্ধে যোগদান করে তাহলে দাদা আমরা এই যুদ্ধে কোনোভাবেই জয়লাভ করতে পারবো না এই যুদ্ধে আমরা কোনোভাবেই জয়লাভ করতে পারবো না দাদা তাই শোনো দাদা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এখন আমরা সকল মিলে আমাদের সখা শ্রীকৃষ্ণের কাছে যাই শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি শ্রীকৃষ্ণের জন্য বর্বরিককে এই যুদ্ধে আটকাই তাই চলো দাদা আমরা সখা শ্রীকৃষ্ণের কাছে চলে যাই সখা শ্রীকৃষ্ণের কাছে চলে যায় তাই সেই যুদ্ধে অংশগ্রহণের জন্য বর্বরিক করছে না গো কুরুক্ষেত্রের মাঠ যেখানে আমিও সেই অংশগ্রহণ জন্য ব্রাহ্মণের দেশে বর্বরিককে যুদ্ধে আক্রমণের জন্য ধীরে ধীরে রণভূমিতে করছেন আগমন একই ব্রাহ্মণ দেবতা তুমি কি জানো না ব্রাহ্মণ দেবতা ওই যে কুরুক্ষেত্রের মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছুটে চলেছি ব্রাহ্মণ দেবতা আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছুটে চলেছি একই বর্বরী তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ছুটে চলেছ ওরে বর্বরী তুমি আমাকে বলো তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কাদের হয়ে যুদ্ধ করবে পাণ্ডবদের না কৌরবদের হয়ে শোনো ওহে ব্রাহ্মণ দেবতা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হয়ে একই বর্বরী কৌরবরা তো প্রথমে যুদ্ধ করছে এবং পাণ্ডবরা করছে ধর্মের যুদ্ধ
ব্রাহ্মণ দেবতা, আমি আমার দিদিমাকে কথা দিয়েছি এই যুদ্ধে যারা দুর্বল পক্ষ আমি তাদের হয়ে যুদ্ধ করবো, আমি তাদের হয়ে যুদ্ধ করবো। পরে বরবরি কেন তুমি মনে করো গরুর পক্ষ দুর্বল এবং পাণ্ডব পক্ষ শক্তিশালী? শোনো শোনো ব্রাহ্মণ দেবতা, পাণ্ডবদের সাথে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ, তাই আমার মতে পাণ্ডবরা শক্তিশালী এবং কৌরবরা শক্তিহীন। এর জন্যই আমি কৌরবদের হয়ে যুদ্ধ করবো ব্রাহ্মণ দেবতা, আমি কৌরবদের হয়ে যুদ্ধ করবো। কিন্তু ব্রাহ্মণ দেবতা তুমি তো তোমার পরিচয় বললে না, বলো বলো ব্রাহ্মণ দেবতা তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? ওরে ওরে বরবরি, আমার পরিচয় হলো আমি আমি পাণ্ডবদের পুরোপুরোহিত। আমি আমি ভিক্ষি করার জন্য ছুটে চলেছি বরবরি, আমি ভিক্ষি করার জন্য ছুটে চলেছি। ওরে বরবরি তুমি তো আমার ভিক্ষা দিতে পারবে না বাবা, তুমি তো আমার ভিক্ষি দিতে পারবে না, তাই তুমি চলে যাও রণভূমিতে, আমি চলে যাই ভিক্ষি করতে, আমি চলে যাই। দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ দেবতা, একই বলছো তুমি ব্রাহ্মণ দেবতা, আমি তোমাকে ভিক্ষে দিতে পারবো না। ওগো ব্রাহ্মণ দেবতা, বলো ব্রাহ্মণ দেবতা তুমি আমার কাছে কি চাও? আমি নিশ্চয়ই তোমাকে ভিক্ষে দেবো, আমি নিশ্চয়ই তোমাকে ভিক্ষে দেবো ব্রাহ্মণ দেবতা। না 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 বলবি তা তো হই না, তুমি তুমি আগে আমার কাছে করো ত্রিসত্য অঙ্গীকার, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো বলবি, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো। একই ব্রাহ্মণ দেবতা একই কথা শোনালে তুমি আমায়, তোমার কাছে আমাকে করতে হইতে সত্য অঙ্গীকার, তোমার কাছে আমাকে করতে হইতে সত্য অঙ্গীকার। বলি হে বলি মার বলি আগে তুমি করো তুমি সত্য অঙ্গীকার, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো মাত্র, তারপর আমি তোমার কাছে ভিক্ষে চাইবো। ও হে ব্রাহ্মণ দেবতা তাই যদি হই তবে আমি তাই করবো ব্রাহ্মণ দেবতা। শোনো শোনো ব্রাহ্মণ দেবতা, আমি তাহলে বলবি তুমি তুমি তোমার কাটা বন্ধ করবে। একই চাইলে তুমি তুমি আমার কাটা বন্ধ চাইলে না না ব্রাহ্মণের মতো না, তুমি ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণ নয়। দয়া করে তুমি তোমার পরিচয় দাও ব্রাহ্মণ দেবতা, তুমি তোমার পরিচয় দাও, আসলে তুমি ব্রাহ্মণ না অন্য তুমি পরিচয় দাও পরিচয় দাও। অরে বরবরি তুমি আমার পরিচয় জানতে চাইছো তাই না? তাহলে তাহলে এই দেখো বরবরি আমি আমি আমার পরিচয় তোমাকে দিলাম। আপনি ছোট করে কেন আমার কাছ থেকে আমার মুক্ত চেয়ে নিলে? বলো দয়াময় বলো কেন কেন তুমি আমার কাছ থেকে আমার কাটা মুক্ত চাইলে? কেন কেন? ওরে পুত্র বরবরি শোনো শোনো পুত্র বরবরি, আমি ধর্ম রক্ষা করার জন্য তোমার কাছ থেকে কাটা মুক্ত চেয়েছি। তুমি যদি দান করছো তাহলে তাহলে ধর্মের পরাজয় হতো এবং অধর্মের জয় হতো। এই জন্য আমি তোমার কাছ থেকে কাটা মুক্ত চেয়েছি পুত্র, এই জন্য আমি তোমার কাছ থেকে কাটা মুক্ত চেয়েছি। ব্রাহ্মণ দেবতা এ তুমি আমায় কি করলে? ব্রাহ্মণ দেবতা এ তুমি আমায় কেন সাজা দিলে?
আমি তোকে ছাড়া যে বাঁচব না বাবা। আমি আমি তোকে ছাড়া কেমন করে বাঁচব পুত্র, কেমন করে বাঁচব। ওরে পুত্র বর্বরিক আমার একবার ডাক না মামা ই বলে রে। ওরে পুত্র বর্বরিক আমার একবার ডাক না মামা বলে রে। ওরে পুত্র বর্বরিক আমার ওরে পুত্র বলে রে। একবার ডাক না মামা ওই কথা বলে ওই কথা বলে বাবা বলে ডাকে বাবা বলে তুমি খাদা তুমি কেন আমার করলে দয়াময়, তুমি কেন আমার পুত্র প্রাণ কারণে দিলে, তুমি কেন আমার পুত্রের প্রাণ ও কারণে দিলে। তুমি সবই করবে পুত্র আমার সবই তার করো পারো না সবই তার করো। তোমার বিচার দয়া মানে না গো মানে না, বিচার করো সলয়া ও দয়া বিচার করো। কৃষ্ণ দয়াময় আমি তোমার কাছে জানতে চাই প্রভু, তুমি তো ভগবান দয়াময়, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কাছে কারোর জন্য কম নয় প্রভু। তবে কেন কেন তুমি আমার পুত্রের কালে প্রাণ নিলে বলো, কেন তুমি আমার পুত্রের প্রাণ ও কারে নিয়ে শোনো মাতা, আমি ধর্ম রক্ষা করার জন্য বাধ্য হয়ে এ কাজ করেছি। তোমার পুত্র যদি গৌরবদের হয়ে যুদ্ধ যোগদান করতো তাহলে অধর্মের জয় হতো এবং ধর্মের পরাজয় হতো। তাই আমি ধর্ম রক্ষা করার জন্য এ কাজ করতে বাধ্য হয়েছি মাতা, ধর্ম রক্ষা করার জন্য এ কাজ করতে বাধ্য। না প্রভু না, শোনো মাতা শোনো, আমি তোমার পুত্রকে কথা দিয়েছি যতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে ততদিন তোমার পুত্রের এই কাটা মুন্ড জীবিত থাকবে। তাই চলো চলো মাতা চলো, আমরা দুজন মিলে তোমার পুত্রের এই কাটা মুন্ড ওই যে পাহাড়ের চূড়ায় স্থাপন করবো, পাহাড়ের চূড়ায় স্থাপন করবো, পাহাড়ের চূড়ায় স্থাপন করবো। চলো মাতা চলো, আমরা তোমার পুত্রের কাটা মুন্ড পাহাড়ের চূড়ায় স্থাপন করবো। রাম
সাধের ঘর রইল সাধের ঘর সাধের ঘর ভোকাবে ছড়ে পাকাই দড়ি হরি হরি সাধের ঘর সাধের ঘর এদিকে এদিকে শ্রীকৃষ্ণ নারায়ণ ছল করে বর্বরিকের কাছ থেকে তার কাটামণ্ড চেয়ে নেবে আর ওদিকে ওদিকে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ অনুষ্ঠিত হতে চলেছে
বীর আমরা কেউ এই যুদ্ধের বলবীর। তাই কোথায় শ্রীকৃষ্ণ বাসুদেব তুমি আমাদের সমকে করো আগমন, আমাদের সমকে দাও দর্শন। আর কৃষ্ণ করুণা সিন্ধু কমেশ্বর গোপীকান্ত রাধাকান্ত, আর কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু কোথায় প্রভু নারায়ণ দেখা দাও। আর কৃষ্ণ কোথায় বহু তুমি একবার আমাদের দর্শন দাও বহু। কোথায় কোথায় গো নারায়ণ কোথায়। ওই যে পাহাড়ের চূড়ায় কে যেন অট্ট হাসি হাসে, আমাদেরকে দেখে কে যেন অট্ট হাসি করে পরিহাস করি। চলো ভাইয়েরা চলো আমরা এখন পাহাড়ের চূড়ায় চলে যাই, পাহাড়ের চূড়ায় চলে যাই। এত বর্বরিকের কাটা মুক্ত, এত বর্বরিকের কাটা মুক্ত। বলো বলো বর্বরি কেন তুমি আমাদের দেখে অট্ট হাসি হাসো, বলো কেন তুমি আমাদের দেখে অট্ট হাসি হাসো। শোনো শোনো ভীমসেন, শোনো অর্জুন, নকুল, সহদেব, আমি দেখেছি তোমরা কেউ আসলে বীর যোদ্ধা নয়। আমি দেখেছি শ্রীকৃষ্ণ নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে একে একে সকলকে ধ্বংস করে চলেছে। তার আমার চোখে শ্রীকৃষ্ণই হলো এই যুদ্ধের বীর যোদ্ধা, শ্রীকৃষ্ণই হলো এই যুদ্ধের বীর যোদ্ধা। একই বছর বর্বরী আমি মহারাজা দুর্যোধনকে বধ করেছি, আমি এই যুদ্ধের বীর যোদ্ধা নয়। শোনো শোনো ভীমসেন, তোমার গোদা দুর্যোধনকে বধ করার আগে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র তার আগে তাকে বধ করে ফেলেছে। তাই আমি দিব্য দৃষ্টিতে দেখেছি শ্রীকৃষ্ণ চক্রের প্রভাব। আসলে তোমরা কেউ বীর যোদ্ধা নয়, আসলে তোমরা কেউ বীর যোদ্ধা নয়। ক্ষমা করো বীর বর্বরী, আজ আমাদের অহংকার হলো চূর্ণ, অহংকার হলো চূর্ণ, অহংকার হলো চূর্ণ। নমস্কার নমস্কার শুনি সমবেত সনাতনী দর্শক মন্ডলী, ওস্তাদ ত্রিলোচন কর্মকারের পক্ষ থেকে আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে বীরবরিকের মুন্ডচ্ছেদন তথা ছিন্ন মস্তকে কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন পাণ্ডে খানি করলাম সমাপন। নমস্কার নমস্কার নমস্কার।